ম্যারেজ সার্টিফিকেট নিয়ে স্বামীর অধিকার পাওয়ার দাবি নিয়ে বাড়ির সামনে ধর্নায় বসলো এক ডিভোর্সি মহিলা। পরিবারে সিভিক ভলেন্টিয়ার থাকার কারণেই নাকি স্ত্রীর মর্যাদায় অস্বীকার। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বেলঘোড়ালিয়া ২ নম্বর পঞ্চায়েতের খাপড়াডাঙ্গা এলাকায়। জানা যায়, শান্তিপুর থানার কুন্ডুপাড়ার ডিভোর্সি এক মহিলা, তার একটি ১৩ বছরের পুত্র সন্তান রয়েছে। তার কথা অনুযায়ী তার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পর ওই এলাকারই বাসিন্দা সঞ্জয় দাসের সঙ্গে সম্পর্ক তৈরি হয়। মহিলার অভিযোগ, ১ বছর আগে সঞ্জয় দাস তার সঙ্গে বিবাহ করে, এমনকি আইনের মাধ্যমে তার পুত্র সন্তানকেও মেনে নেয়। কিন্তু অভিযোগ, বিবাহ করলে তাকে বাড়িতে নিয়ে আসলো পরিবারের অন্য সদস্য সিভিক ভলেন্টিয়ার সুজয় দাস, অন্য এক ভাসুর তা মেনে নেয় না, তাকে মেরে বার করে দেয় বলে অভিযোগ। এরপরেই তিনি শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না বলে দাবি করেন ওই মহিলা। যদিও তিনি বধূ নির্যাতনের মামলা করেন এরপর। তবে স্থানীয় বিজেপি মেম্বার অজয় দাস তাদেরই আত্মীয়, কিন্তু তাকে জানিয়েও কোনো লাভ হয়নি। বাধ্য হয়েই এদিন তিনি নিজের স্বামীর অধিকার পাওয়ার দাবি নিয়ে তার বাড়ির সামনে ধর্নায় বসে পড়ে। আমি এখানে বসে আছি, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। মঙ্গল দাস, ওনার ছেলে সঞ্জয় দাস আমাকে বিয়ে করেছে। অনেকদিন ধরে আমার সঙ্গে সম্পর্ক, বিয়ের প্রস্তাব উনি দিয়েছে এবং আইনতভাবে আমার ছেলেকে নিয়েছে, রেজিস্ট্রি করে বিয়ে করেছে। তারপরে আমাকে বাড়িতে নিয়ে আসার পরে আমাকে এরা প্ল্যান করে মেরে ধরে বার করেছিল। তারপরে আমি 2 মাস মতো পরে কেস করেছিলাম। ও আমার সঙ্গে যোগাযোগ রাখিনি, কথা বলিনি, ঠিক আছে। আমাকে কোনো রকমভাবে বিয়ে করেছে, আমার দায়িত্ব নেয়নি, উল্টো আমাকে মারধর করে বার করে দিয়েছিল ওদের বাড়ির লোকজন, ঠিক আছে, বাবা দাদা। এখনও আমাকে বললো, বাড়িতে যখন বললাম ওকে ডাকো, আমি যে হচ্ছে ওর সঙ্গে কথা বলবো, বললো কি সুজয়কে ডাক। সুজয় দাস হচ্ছে সিভিক ভলেন্টিয়ার আমাদের শান্তিপুর থানার। আমাদের হচ্ছে সুজয় হচ্ছে থানার হচ্ছে সিভিক ভলেন্টিয়ার, ও আছে আমাদের থানার পাওয়ার আছে, আমাদের হচ্ছে টাকা পয়সা আছে, তুই কিছুই করতে পারবি না, ঠিক আছে, যা করবি তুই কোর্টে যেয়ে কর। আমি কোর্টে যাবো কেন? আমাকে বিয়ে করে অসহায় করেছে, আমি যাবো না তো কোর্টে। আমাকে বলেছে কেন কেস কর, ওই তো বলেছে কেস করতে, কেন বিয়ে করে কেন সংসার করবে না? আমি যাবো না তো। সিভিকের ভয় দেখা? হ্যাঁ, সিভিকের ভয় দেখাচ্ছে। একজন পুলিশের রক্ষক হয়ে, আইনের রক্ষক হয়ে কেন সাধারণ মানুষের উপর অত্যাচার করবে? কেন নিজের ভাইকে বলবে যে সংসার করতে দেবো না, আমার পাওয়ার আছে? এখনই বললো আমাকে থানায় ফোন কর, সুজয় থানায় ফোন কর, হচ্ছে ওকে তুলে নিয়ে যাক, ও এখান থেকে যাবে না নয়তো। ওই মহিলার দাবি, তার স্বামীর দাদা যেহেতু সিভিক ভলেন্টিয়ার, সেই কারণে আইনের ভয় দেখায় তাকে। তিনি বলেন, আমি চাই যেহেতু আইনতভাবে আমাকে বিয়ে করা হয়েছে, তাই আমাকে স্ত্রীর স্বীকৃতি দেওয়া হোক। কি আর বলবো, আমরা তো কিছু জানি। কিন্তু কোনোদিন বিয়ে হয়ে আসতে দেখেননি? না, আচ্ছা, আমরা তো দেখি নাই। সুজয় আপনার নাতি ছেলে হয়, তার মানে যার বিরুদ্ধে অভিযোগ সেও নাতি ছেলে তো হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই মহিলা তো একজন, তো যদি কি মিথ্যে বলছে? কাগজপত্র তো দেখাচ্ছে। কাগজপত্র হয়তো পটাপুটো করার পারে, তা আমরা এই বাড়ি দেখিনি। এর আগেও তো নাকি বাড়িতে এসেছিল না, সংসার করলো কবে নাকি এসেছিল, মারধর করে বের করে দিয়েছে, একটা শারীরিক সম্পর্ক, তারপরে কাগজপত্র নাকি বিয়ে করেছে কাগজপত্র দিয়ে সব। সে অন্যখানে করা পারে, তাই বলে এখানে এই বাড়ি আসে। কিন্তু বাড়ির ছেলে যদি বিয়ে করে কাগজপত্র সহ, তাহলে তো তাকে তো মান্যতা দিতে হবে। কি বলবেন একজন মহিলা? আপনি তো কি বলবো, আমিও মহিলা, আমারও মেয়ে আছে, ও মেয়ে, তা আমরা কোনোদিন দেখিনি। যদিও অভিযুক্ত সঞ্জয়কে বাড়িতে পাওয়া যায়নি, এমনকি তার দাদা সিভিক ভলেন্টিয়ার সুজয়কেও বাড়িতে পাওয়া যায়নি। তবে পরিবারের অন্যান্য সদস্যরা বিষয়টি এড়িয়ে যান। এদের বিয়ে হয়েছে অনেকদিন আগে শুনেছিলাম, তো মহিলা আমার কাছে একবার এসেছিলেন, আমি সমাধানের চেষ্টা করেছিলাম, মহিলা তো সমাধান হয়নি। তারপর উনি কোর্টে কেস করেছেন, এখন তো সেটা থানা পুলিশ কোর্টের ব্যাপার, এই বিষয়ে আমি আর কি বলবো। আরেকটা জিনিস বলা যাচ্ছে যে এই যে সিভিক ভলেন্টিয়ারের প্রভাবে নাকি ভয়ে এত কোনো কিছু এগোতে পারছেন না মহিলা। না, এটা আমি কি করে বলবো? কেউ কাউকে ভয় দেখালে সেটা আমি কি করে জানবো? সেটা তো আমার জানার কথা না। স্থানীয় পঞ্চায়েত প্রধান তৃণমূলের বর্ণালী বর্মন জানান, বিষয়টি আইনি এবং আদালতের পুলিশ প্রশাসনে এসেছে, তারাই যা সিদ্ধান্ত নেওয়ার তা নেবেন। তবে বিবাহ করার পর একজন মহিলাকে স্বীকৃতি না দেওয়া ঠিক নয়। বিজেপি স্থানীয় মেম্বার বাড়িতে না থাকার কারণে তার মা অবশ্য বিষয়টি ঢাকতে চেয়েছেন আত্মীয় হওয়ার কারণে। যদি এ বিষয়ে খবর পাওয়া মাত্র শান্তিপুর থানার পুলিশ প্রশাসন এসে পৌঁছান এবং ওই মহিলাকে আশ্বস্ত করেন উপযুক্ত প্রমাণ হিসেবে কাগজপত্র থাকলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশ প্রশাসন। নদিয়ার শান্তিপুর থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।